বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে এলাম চটের উপর আমি একটু কাজ করব। তা সেজন্য চটটাকে আগে একটু হেম করে নিচ্ছি। তো এই হেম করার যে পদ্ধতিটা সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। এখানে আমি দুটো ঘর রেখে তারপরে তৃতীয় এই ঘরে চলে যাচ্ছি। এইভাবে করে হেমটা করব। এর জন্য এই যে ঘরটা ফাঁকা ফাঁকা দুটো ঘর থাকছে, এখানে একটু ঘরটা ফাঁকা ফাঁকা থাকছে। আবার এইভাবে করে প্রত্যেকটা জায়গায় এভাবে দুই ঘর করে বাদ দিয়ে দিয়ে আমি এটা করে ফেলবো। এটা সেলুলার কাপড় হলে বেশি ভালো হয়, তো না পাওয়া গেলে আমরা চটের উপরেই এটা করছি। আর সাধারণত আমরা চটের উপর ক্রস স্টিচ কাজটা করি নানা রকম আসন বানানো, টেবিল ম্যাট বানানো ইত্যাদি কাজে চটের উপরে সব ডিজাইন, ক্রস স্টিচের ডিজাইন খুব সুন্দর ভালো করে ফুটে ওঠে। আর তবে করার আগে যে কোনো আসন বানাই আর ম্যাটই বানাই তার আগে কিন্তু আমাকে 4-5টা এভাবে মুড়ে নিতে হবে, না হলে তো সুতা বেরিয়ে যাবে। সেজন্য আমি এটাকে এইভাবে মুড়ে নিচ্ছি, যেটা প্রাথমিক কাজ। এইভাবে করে পুরাটা আমি মুড়ে নেব। বন্ধুরা দেখো, এই যে এই পাশটা আমার কিন্তু হেম করা হয়ে গেছে, এই যে হেম কমপ্লিট। এখন আমি এই আরেকটা পাশ, এই পাশটা আর কি, এটা আমি হেম করব। তা এই হেম করার আগে এখানে আমি আরেক লাইন সুতাটাকে, চটের যে সুতা, এই সুতাটাকে আমি আগে আরেক লাইন খুলে নিব। এইভাবে চটের আরেক লাইন সুতা খুলে নিলে জিনিসটা আরেকটু সুন্দর দেখা যাবে। এরকম করে আস্তে আস্তে করে টান দিচ্ছি। আস্তে আস্তে করে টান দিতে হবে, না হলে আবার বেশি জোরে টান দিলে সুতাটা ছিঁড়ে যেতে পারে। এই দেখো সুতাটা, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে সুতাটা আমার সবটাই বের হয়ে গেল। এখন এটাকে আমাকে সমান একটু শাক দিয়ে সমান করে নিচ্ছি। নিয়ে এইবার আমি এই পাশে আবার হেম করা শুরু করব। এই যে দেখো, এখান থেকে আমি এটাকে সুতাটা ভরে দিলাম। একটা গিট দিয়ে নেই, যাতে যেহেতু চট এটা ফাঁক, সেই জন্য আমার গিটটা বেরিয়ে যেতে পারে। সেজন্য এখানে আমি একটু বড় করে গিট দিয়ে নিচ্ছি, যাতে সুতাটা বেরিয়ে না যায়। আচ্ছা, যাই হোক, এখন এইভাবে তোমরা দেখো, এখন খেয়াল করে দেখো যে এই যে দুটো দুটো লাইন আছে, এখন আমি এই লাইন বনাম পাশে দুটো দুটো করে লাইন নেব, মানে দুটো দুটো করে ঘর নেব, সরি, নিয়ে নিয়ে সুতোটাকে আমি একবার নিয়ে এই পাশে চলে আসলাম। এইবার আমি চলে গেলাম তার পাশে, মানে একটা ঘরে দুইবার করে আমাকে ফোঁড় দিতে হবে। এই যে এখানে এটা ফোঁড় দেওয়া হয়ে গেল। এখন আমি এই দুটো ঘর নিয়ে আবার এখানে চলে এলাম। এই যে
যেখানে চলে আসলাম, দেখা যাবে যে এখানে 2 ঘর 2 ঘর করে আমার হেমের কাজটা করছি। এই দেখো, এই যে একটু ফাঁক ফাঁক হলো, আবার পরবর্তী 2 ঘর এখানে আমি চলে যাই। এই যে দেখতে পাচ্ছ এরকম একটা ফাঁক ফাঁক ডিজাইন হবে। যে দেখতে পাচ্ছ এই যে এরকম একটা সুন্দর ডিজাইন হবে, এবং এটা সবটা করলে খুব সুন্দর দেখা যাবে। এইভাবে করে আমি সবটা কাজ শেষ করব। তো বন্ধুরা, এই যে দেখো আমি এটাকে বর্ডারটা সুন্দর করে মুড়ে দিয়েছি, আর মাঝখানে যে সুতা তোলার কারণে একটু ফাঁকা ফাঁকা হয়েছে, সেটা একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে। যে এইভাবে এখন আমি এই ম্যাটটাকে ক্রস দিয়ে বিভিন্ন দিকে ডিজাইন করব। তো বন্ধুরা, এই হেম করাটা তোমাদের ভালো লাগে সাথে থেকেও সাবস্ক্রাইব করো। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।